Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার এবং প্রত্যেক বয়স্ক সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো যাই হোক, আজকে একটা টোপ নিয়ে এসেছি। এর আগে যে টোপটা দিয়েছিলাম হালকা নদীর টান জলে, তো এটাও নদীর টান জলের টোপ। এটা সিম্পল টোপ, কোনো কিছু আইটেম নাই গো, সাধারণ একটা টোপ। কীভাবে বানাতে হবে এবং কীভাবে করতে হবে আমি চলুন আপনারা দেখে নেওয়া যায়। ঘটনা হচ্ছে এটা কীভাবে মাখবেন বলা আছে এবং বিভিন্ন প্রসেসে মাখা যায়। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেসব দাদারা পুকুরে মাছ ধরেন, পুকুরের ক্ষেত্রে এটাকে আপনি পাউরুটি ব্যবহার করেন। পাউরুটির সাথে 2 ভাগ পাউরুটি গুঁড়ো আর 1 ভাগ ময়দা বা আটাটা, আমাদের এখানে ময়দা বলে। তো যাই হোক, 2 ভাগ পাউরুটি গুঁড়ো আর 1 ভাগ এই আটা ভাজা দেবেন, দিয়ে মাখবেন। যেভাবে মাখেন সেভাবে মাখবেন, রুইয়ের রেজাল্ট খুব বেটার হবে, খুব ভালো হবে। আমি রেজাল্ট পেয়েছি। এর যে আগে নদীর যে টান জলের টোপটা দিয়েছিলাম, এতে অনেক দাদা ভাইরা রেজাল্ট পেয়েছে এবং এই টোপটাই রিসেন্ট এই কিছুদিন আগে কয়েকজন ফোন করেছিল, দাদা এই ব্যাপার, নদীতে হালকা টান আছে, মাছ খাচ্ছে না, কী করবো। আমি এই টোপটা বলেছিলাম এবং তারা ব্যবহার করেছে, রেজাল্ট পেয়েছে। পরের দিনকে আমাকে ফোন করেছে, দাদা না আমার মাছ হয়েছে, দাদা আপনি যেভাবে বললেন সেভাবে করেছি, মাছ হয়েছে। আরাম যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনি রেজাল্ট পেয়েছেন বা আপনি সফল হয়েছেন, এটাতেই আমি নিজেকে ধন্য বলে মনে করব। তো আমি চাইবো আপনারা মাছ ধরুন, সকলে মাছ পান, আমি যেমন পাচ্ছি সেভাবে আপনারাও পান। তবে একটা কথা ছোটো করা বলি, সব কিছু ওপরওয়ালার দান। আমরা কর্ম করে যেতে পারি, ফল দেওয়ার মালিক ওপরে বসে আছে। তবে এই নয় যে আমি ডাঙায় ছিপ ফেলে বসে থাকবো, তাহলে মাছ পাবো। তো যাই হোক, হয়তো বেশি কথা বলে ফেললাম। তো দেখতে থাকুন ভিডিও। আমি আবার শুধু বিদায় নিচ্ছি ভিডিও থেকে। দেখা যাক আমাদের কী টোপ আপনাদের সামনে দিলাম। আশা করি আপনারা রেজাল্ট বা ফল ভালো পাবেন। রুই মৃগেল কালবাউসের জন্য খুব ভালো টোপ, খুব ভালো টোপ। তো চলুন দেখে নেওয়া যাক টোপটা। নদীতে জল এসেছিল, বন্যা তো চারিদিকে হয়েছে, আপনারা কম বেশি দেখেছেন। হ্যাঁ, এবং আমাদের মোড়াক্ষী নদীতে বান এসেছিল। তো বন্যা কমে গেছে, জলের কালার ঘোলা আছে। কালকে আমি যাব, রবিবার ছুটি আছে। তো নদীর জন্য একটা স্পেশাল টোপ আপনাদেরকে দেখিয়েছিলাম, যে টোপে আপনাদের রেজাল্ট হয়েছে আপনারাই কমেন্টে বলেছেন বা জানিয়েছেন। তো কালকে আমি হঠাৎ যাব, তো তার জন্য আমি একটু টোপ বানিয়ে নিলাম। আর এই টোপটা এমন কিছু আহামরি আইটেম দিয়ে বানানো নেই গো, যে খুঁজে পাবেন না, আপনার বাড়ির মধ্যেই পেয়ে যাবেন, হাতের কাছেই পেয়ে যাবেন মালগুলো। কিছুই নেই এর মধ্যে, শুধু দুটো জিনিস আছে। মাখার সময় কয়েকটা জিনিস দিয়ে মাখবো, সেটাও আপনাদেরকে কালকে দেখিয়ে দেবো ভিডিওতে। এটা যে রেশন দোকানে যে আটা পাওয়া যায়, সব থেকে লো কোয়ালিটির আটা যেটা বলে, অনেকে খায় না, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক রকম ভিটামিন হেনা তেনা A to Z দেওয়া থাকে এবং সেটা প্যাকেটের মধ্যে আপনারা উল্টে দেখলে লেখা থাকবে, দেখবেন। তো সেই আটাটাকে আমি নিয়েছি, নিয়ে এটাকে পুরো চালনি দিয়ে চেলে নেওয়ার পরে এটাকে ওভেনে বসিয়ে হালকা হিটে, মানে অল্প গ্যাস দিয়ে এটাকে আমি ভেজেছি। সাথে কি দিয়েছি? সাথে দিয়েছি আমি পিওর দেশি গাওয়া ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি 2 হাতে করে কুসুম গরম অবস্থায় এটাকে পালিশ করে নিয়েছি। আটা কেন দিচ্ছি? ব্রেড আমরা নদীতে ব্যবহার করি, কখন ব্যবহার করি? যখন জল থেমে যায়, জলের রং পরিষ্কার হয়ে যায়, তখন আমরা পাউরুটি ব্যবহার করি। কিন্তু এখন ঘোলা জল আছে, হালকা টান আছে, কালকে আপনাদেরকে দেখাবো, যার জন্য আমি আটাটা ব্যবহার করছি। এই আটাতে কী হবে, আপনার টোপটা অনেকক্ষণ থেকে যাবে এবং অনেকক্ষণ লাস্টিং করবে। আর নদীতে টোপ যত বেশিক্ষণ থাকবে, তার মাছ তত তাড়াতাড়ি হিট হবে। তো এই ময়দা বলি আমরা, অ্যাকচুয়ালি ময়দা বলতে রুল ময়দাটাকে বলছে, আটা বলতে আমাদের গমের ময়দাটাকে বলে। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ময়দা বলে, আর আটাকে ময়দা বলে। আর রুল যেটা ময়দা বলেন আপনারা,
যেটা রুল ময়দা, এখানে আমাদের সব রুল ময়দা বলে। এই গমের আটাটাকে ভেজে নিয়েছি ঘি দিয়ে, হালকা কুসুম গরম অবস্থায় পালিশ করে দিয়েছি, 2 হাতে ধরে পালিশ করে যেমন ছাতু পালিশ করে সুজি পালিশ করি, ঠিক সেই প্রসেসে পালিশ করে দিয়েছি। এবার এটাকে মাখবো দুধের সর, পিঁপড়ের ডিম আর মধু, এটা দিয়ে মেখে ফেলবেন। রেজাল্ট কী হবে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এর আগে ব্যবহার করেছেন, দেখেছেন, এটা একটু অন্য ডিফারেন্সে। মানে এর আগে দেখিয়েছিলাম আমরা ছাতু পোলাও দিয়েছিলাম, তারপরে ঘিয়ের খাঁকড়ি বা ঘিয়ের চাকা দিয়েছিলাম, এটাতে শুধু আটা আর ঘি দিয়ে ভাজা। এবার জাস্ট এর মধ্যে টাটকা মেথা, দুধের স্বর, মধু আর পরিমাণ মতো পিঁপড়ের ডিম দিয়ে মেখে ফেললেই কামাল হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আর এর রেজাল্ট কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর রুই মাছের জন্য আমি কিছু কাঁটা নিয়ে এসেছি, কাঁটা আমি বাঁধবো, তো কাঁটার ভিডিও একদিন আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো আহামরি কিছু নয়, এটা আমরা বাড়িতেই থাকবে, সব বাড়িতেই পাওয়া যায়। আর যদি বাড়ির গম বা গম কিনে আপনারা আটা কলে পিষিয়ে নেন, তাহলে তার রেজাল্ট আরও বেশি ভালো হবে, বেটার হবে। আমাদের নদীতে বন্যা ছিল বলে এখানে সেখানে পুকুরে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা তো পুকুরে মাছ ধরতে ভালোবাসি না, কিন্তু সেই তেলের লুচি পেলে বাঁচি, কী করব। নদীতে বন্যা, তার মানে কোথাও যেতে পারছি না। আর হাত পা শুশুর করছে, মানে বুঝতে, যারা শিকারী তারা বুঝতে পারবেন যে মাছ না ধরতে পারলে বাড়িতে বসে থাকলে হাত পা শুশুর করে, ঠিক সেই আমাদের হাত পা শুশুর করেছিল। তো কয়েক জায়গায় গেলাম, ঘুরে এলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিওগুলো দেখেছেন। তো এই টোপটাও আপনারা ব্যবহার করতে পারেন, নদীর জন্য খুব ভালো টোপ, খুব রেজাল্ট হবে। এবং আমি ব্যবহার করেছি বলে আপনাদেরকে দিচ্ছি। আশা করি আপনারা কম খরচে এর থেকে ভালো টোপ আমার মনে হয় রুই মৃগেল কালবাউসের জন্য আর আশা করি নেই। ঘি দিয়ে ভেজে নিয়েছি। এই আটাটা আপনি একটা জারের মধ্যে রেখে দেবেন, প্লাস্টিকের হোক বা কাঁচের হোক, যতদিন আপনি রেখে দেবেন ও খুললে আপনার ঘিয়ের ফ্লেভার পাবেন, অর্থাৎ ঘিয়ের সুগন্ধ পাবেন। এর সাথে যখনই আপনি, আর রুই, বিশেষ করে রুই মাছের প্রিয় জিনিস হচ্ছে ঘি, আপনারা সবাই জানেন কম বেশি। তো ঘি দিয়েই ভাজা হয়েছে এটাকে। এর সাথে শুধু দুধের স্বর, মেথা আর মধু দিয়ে, মেথা না দিলেও দিতে পারেন, কিন্তু মেথা দিলে খুব সামান্য পরিমাণ দেবেন, কেননা বেশি মেথা হলে ওটা রোদে থাকলে পরে ফেঁপে যাবে, ফাঁপ ধরে যাবে ময়দাটার। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। হ্যাঁ, সুন্দর আমি ভেজেছি, দেখবেন যেন তলায় পুড়ে না যায়। কন্টিনিউ নাড়তে থাকবেন, হয়তো হাত একটু ব্যথা করতে পারে, কন্টিনিউ নাড়তে থাকবেন যেন কোনো দিকে লেগে না যায়। এইভাবে আপনারা কন্টিনিউ নাড়তে থাকবেন। কালকে রবিবার আছে ছুটি, কালকে আমি যাব, ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব কি রেজাল্ট হচ্ছে কি না হচ্ছে। আর পাঁচপুকুরে গেছিলাম, পাঁচপুকুর রেজাল্ট তো আপনারা দেখেছেন, নানু চারকল গ্রামে, তারপরে বোলপুরে দেখলেন। আর পাঁচপুকুর আমাদের নদীর জল মরে গেছে, আর পাঁচপুকুর আমরা যাব না। অ্যাকচুয়ালি আমরা নদীর শিকারী, নদীতে হলে পরে পাঁচপুকুরে আর আমাদের কোনো গল্প নেই। হ্যাঁ, তো যাই হোক, দেখতে থাকুন ভিডিও। আর চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।